আল কোরআন আমরা যারা রিডিং পড়তে পারি, আমাদের অনেকেরই পড়া শুদ্ধ হয় না যে জটিল হরফের কারণে, অর্থাৎ যে জটিল অক্ষরগুলোর কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হচ্ছে না। সেই জটিল অক্ষরগুলি আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। কোরআন মাজিদ পড়ার সময় আমাদের অবশ্যই জানতে হবে আলিফ এবং আইনের উচ্চারণ। অর্থাৎ আলিফে যখন জবর জের পেশ থাকবে তখন একটা হামজা ভালো হবে, তো হামজা এবং আইনের উচ্চারণ বুঝতে হবে আমাদের। তারপর তা এবং ত, এই দুটোর উচ্চারণ বুঝতে হবে। সা এবং সিন খুবই গুরুত্বপূর্ণ, এক করা যাবে না, এগুলো বুঝতে হবে। তারপর হা এবং হা, এই দুটো উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে হরফগুলো আমরা অনেক সময় একভাবে উচ্চারণ করি, ডাল এবং দদ, তো এইগুলো একভাবে উচ্চারণ করার কারণে আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না। তো অবশ্যই আপনাকে তুলনা করে সঠিক উচ্চারণের পার্থক্য জানতে হবে। আল কোরআন পড়তে আয়াতের শেষে থামার নিয়ম প্রধানত 4টি। অর্থাৎ আমরা কিন্তু কোরআন মাজিদ রিডিং পড়তে পারি, তবে আয়াতের শেষে আমরা কিভাবে থামব, এই থামার নিয়মটা অনেকেই জানি না, যে কারণে আমরা পড়ার সময় অনেক ভুল করি, আর কি ভুল করি সেটাও আমরা জানি না। তো এই জন্য আপনাকে সব কিছু বুঝতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 4টি থামার নিয়ম বলে দেব। যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ কোরআন মাজিদ পড়ার শেষে আপনি কিভাবে থামবেন ইনশাল্লাহ আর ভুল হবে না। আল কোরআন পড়তে গেলে সাধারণত কি কি ধরনের ভুল হয়ে থাকে, আজকে আমরা এই ভুলগুলোই শিখব। অর্থাৎ এমন 4টি ভুল আপনারা কখনো করবেন না, যে 4টি ভুল করলে আপনার কোরআন মাজিদ পড়ার সময়, অর্থাৎ আয়াতের মাঝে যে 4টি ভুল করলে আপনার সওয়াবের পরিবর্তে আরও গুনাহ হবে। এই 4টা ভুল কখনোই করা যাবে না। আল কোরআন পড়ার সময় কিভাবে আপনারা গুনাহ করবেন, কোথায় কত আলিফ টান দেবেন, কিভাবে আয়াতের শেষে আপনারা ওয়াকফ করবেন, আজকে আমরা আল কোরআন থেকে 10টা আয়াতের মাধ্যমে আপনাদের আল কোরআন আমরা যারা রিডিং পড়তে পারি, আমাদের অনেকেরই পড়া শুদ্ধ হয় না যে জটিল হরফের কারণে, অর্থাৎ যে জটিল অক্ষরগুলোর কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হচ্ছে না। সেই জটিল অক্ষরগুলি আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ এই জটিল অক্ষরগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন, প্রথম অক্ষরটা হচ্ছে হা আর এটা হচ্ছে হা। দুটার মধ্যে পার্থক্যটা কি? এই হাটা যখন আপনি উচ্চারণটা করবেন, হরকের শুরু থেকে উচ্চারণ করতে হবে হা এরকম। আর এই হাটা যখন আপনি উচ্চারণ করবেন, হলকের মাঝখান থেকে চাপ দিবেন, চাপ দিতে হবে। তারপর চিকন চিকন কি হবে? বাতাস বের হবে, চিকন বাতাস বের করবেন। হা হা এরকম। তাহলে এটা হচ্ছে হা আর এটা হা, এরকম বলতে হবে। তো এখানে দেখুন, বাংলা যদি আপনি বুঝতে যান তাহলে দেখুন এই যে এটা হচ্ছে হা আর তার এই হাঁটুর উপরে কি আছে? চন্দ্রবিন্দু আছে। তো যাই হোক, আপনারা এগুলো বাংলা থেকে বুঝতে পারবেন না, আপনাকে অবশ্যই উচ্চারণটা আমাদের কাছ থেকে শুনে শিখতে হবে। এটা হচ্ছে হা আর এটা হা, চাপ দিয়ে বলতে হবে হা এরকম। তারপর হচ্ছে জাল এবং ভ, এই দুটা কিন্তু আমরা এক জায়গা থেকে উচ্চারণ করি। জিহ্বাটা উপরের দাঁত, কি দাঁত? উপরের দাঁতে লাগবে, উপরের দাঁত, কোনোভাবে নিচে দাঁতে লাগানো যাবে না, উপরের দাঁতে লাগিয়ে এই জাল এবং ভ উচ্চারণ করতে হবে। এখানে আসেন, এই জালটা যখন উচ্চারণ করবেন পাতলা করবেন, এটা পাতলা, আর এই জটা যখন উচ্চারণ করবেন মোটা করবেন। তাহলে এটা হবে জাল পাতলা, আর এটা হবে ল ল ল মোটা। আমরা অনেকেই এটাকে বলি জুয়া, জুয়া বলি, জুয়া কখনো না, এটা ল বলতে হবে। আবার অনেকেই বলেন যে ল উচ্চারণ করতে হলে ঠোঁট নাকি গোল করতে হবে একটু সামান্য, এটা কিন্তু ভুল। ঠোঁট কখনোই গোল করা যাবে না। তাহলে এটা হবে ল ল এরকম মোটা করবেন। এটা হচ্ছে জাল আর এটা ল। তারপর আসেন তা এবং ত। এই যে তাটা,
এই হরফটা যখন আপনি উচ্চারণ করবেন এবং এই যে তটা দুটো কিন্তু একই মাখরাজ, জিহ্বার আগা উপর দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, তবে তাটা পাতলা করবেন তা, আর তটা উচ্চারণ করার সময় মোটা হবে ত ত এরকম। আমরা অনেকে এটাকে বলি তুয়া, তুয়া বলি এরকম তুয়া। তো তুয়া এটা কিন্তু রং, এটা করে যাবে না, শুধু প বলতে হবে, তবে মোটা করে বলতে হবে ত ত এরকম। তারপর হচ্ছে হামজা এবং হচ্ছে আইন, দুটো খুবই গুরুত্বপূর্ণ হরফ। হামজাটা আমরা হলকের শুরু থেকে বলবো, আর আইনটা আমরা হলকের মাঝখান থেকে কি করব, চাপ দিব, চাপ দিয়ে চিকন করে বলবো, চাপ দিব। তাই এটা হবে হামজা হামজা এরকম। অর্থাৎ এই হামজার উচ্চারণ হবে এরকম, হা মিম জবর হাম, তারপরে জা হা জবর জা, হাম মিম জবর হাম, জা হা জবর জা, হামজা এরকম ভাবে উচ্চারণ করতে হবে। আর আইনটা অবশ্যই হলকের মাঝখান দিয়ে বলতে হবে চাপ দিয়ে, আইন 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 এরকম ভাবে। তারপর আসেন জা এবং হচ্ছে জাল। জা এবং জাল এই দুটো হরফ উচ্চারণ করতে হলে জাটা লাগবে উপরের দাঁত, উপরের দাঁত, আর এই জালটা লাগবে, সরি, জা এবং জাল এই দুটো হরফ উচ্চারণ করতে গেলে জাটা লাগবে নিচের দাঁতে নিচে, এবং জালটা হবে উপরের দাঁত উপরে। অর্থাৎ জা উচ্চারণ করবেন নিচের দাঁতের মাঝে লাগিয়ে জা পাতলা করে, আর জাল উচ্চারণ করবেন উপরের দাঁতের আগে লাগিয়ে জাল পাতলা করে। এই পার্থক্য আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে জাল আর এটা এটা হচ্ছে জা আর এটা জাল এরকম। জিম এবং জা, জিম যখন উচ্চারণ করবেন জিহ্বার মধ্যখান উপরতলের সঙ্গে লাগাবেন জিম। জিম উচ্চারণ করার সময় কোনোভাবে দাঁতের সাথে কোনো সম্পর্ক নেই, দাঁতে লাগবেই না জিহ্বাটা। আর যা যখন উচ্চারণ করবেন বললামই তো, জিহ্বাটা নিচে দাঁতের মাঝে লাগিয়ে জাটা উচ্চারণ করবেন জা। তাহলে এটা হবে জিম আর এটা জা এরকম। সিন এবং সদ, সিন এবং সদ দুটা মাখরাজ কিন্তু একই, তবে এখানে সিনটা পাতলা হবে আর সদটা কিন্তু এখানে মোটা হবে। সিন হবে এরকম সিন, আর এটা হবে সদ, মোটা করে সদ এরকম। তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ, সিন এবং সা। দেখুন এখানে সিন যখন উচ্চারণ করবেন জিহ্বাটা নিচে তাতে লাগাবেন, আর সা উচ্চারণ করার সময় জিহ্বার আগাটা উপরে দাঁতের আগা লাগাতে হবে। তাহলে এটা হবে সা, পাতলা করে বাতাস বের করবেন, আর এটা হবে সিন এরকম, সা সিন এরকম ভাবে উচ্চারণ করতে হবে। তারপর আসেন কাফ এবং কফ, খুবই গুরুত্বপূর্ণ দুইটি হরফ। এই দুইটা আমরা অনেক ভুল করি। তো দেখুন কাফটা হবে পাতলা আর কফটা হবে মোটা। এটা হচ্ছে কাফ আর এটা হবে কফ, মোটা করে। দাল এবং দদ, ডালটা জিহ্বাটা উপর দাঁতের আগে লাগাবেন, দুই দাঁতের আগায়, আর দ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। এটা হবে দাল আর এটা হবে লদ। তো এরকম ভাবে আপনাকে প্রত্যেকটা মাখরাজ বুঝতে হবে হরফের, তাহলে আপনার এই জটিল হরফগুলা শুদ্ধ হবে। আর যদি আপনার জটিল হরফগুলো শুদ্ধ হয়ে যায় তাহলে আপনার কোরআন মাজিদ পড়াও শুদ্ধ হবে ইনশাল্লাহ। তো অবশ্যই আপনাকে তুলনা করে সবকটার সঠিক উচ্চারণ জানতে হবে। অর্থাৎ হামজা এবং আইন এক হবে না, তারপর তা এবং ত, সা এবং সিন, হা এবং হা এগুলো এক হবে না, প্রত্যেকটা আলাদা হরফ, আলাদা উচ্চারণ হবে। তো আজকে আমরা হরকতের উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা উচ্চারণ ইনশাল্লাহ সহি করে আপনাকে শিখিয়ে দিব। দেখুন এখানে লক্ষণীয় খালি আলিফের ডানে যদি জবর থাকে তখন তাকে এক আলিফ মাদ বলা হবে, টেনে পড়তে হবে। যেমন হামজা জবর আ, লাম ইয়াজিল্লি, আলিম ইমদি পেশমুন, আলিমুন। এখানে হামজাটা উচ্চারণ করতে হবে হলকের শুরু থেকে আলিমুন।
যখন আপনি আইনটা উচ্চারণ করবেন তখন কিন্তু আলি, এখানে আইনটা চাপ দিয়ে বলতে হবে, এখানে কিন্তু আলিমুন বলা যাবে না, এটা হচ্ছে আলিমুন। আর এটা বলতে হবে আলিমুন, আলিমুন। আইনটা আপনাকে হলকের মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে বলতে হবে আলিমুন, আলিমুন। এ হচ্ছে জবরের বা হরকত উচ্চারণ, এটা হচ্ছে আলিমুন আর এটা আলিমুন, এরকম আপনাকে বুঝতে হবে। তারপর যখন সাকিন থাকবে ইয়া মুরু, ইয়া হামজা জবর ইয়া, মিম পেশ মু র পেশ রু, ইয়া মুরু। আর এখানে বলতে হবে ইয়া মুরু, ইয়া আইন জবর ইয়া। এখানে হামজার উচ্চারণটা মানে হামজা সাকিন উচ্চারণটা ধাক্কা দিয়ে বলতে হবে ঝটকা করে ইয়া মুরু। আর আইন সাকিন উচ্চারণটা, এটা আইন সাকিন উচ্চারণটা আপনাকে চাপ দিয়ে বলতে হবে ইয়া মুরু, ইয়া মুরু। যা আ, আর এটা হবে যা আ, আইন জবর আ। এটা হচ্ছে হামজা জবর আ, আইন জবর আ, যা আ, যা আ। তো এরকমভাবে বুঝতে হবে। আইন এবং হামজা উচ্চারণ দুইটা এক হবে না, দুইটা আলাদা। তারপর আসেন তা এবং ত। এখানে তাটা পাতলা হবে, ত মোটা হবে, যেমন তা বা। আর এটা হবে ত বা, দেখুন উচ্চারণটা তা বা ত বা, ত মোটা করতে হবে ত বা। এটা হবে তালাকিন। আর এখানে বলতে হবে তলাকিন, প মোটা করে তলাকিন, তালাকিন, তলাকিন। তারপর দেখুন কনাতা, তা জবর তা বলতে হবে, এটা হবে কনাত, ত জবর ত। আমরা অনেকে তটাকে তা বলি, তো এটা কিন্তু বলা যাবে না, এইগুলো অবশ্যই একটু সতর্ক থাকবেন যেন ভুল না হয়। খুবই গুরুত্বপূর্ণ হরফ সা এবং সিন। দেখুন সাটা যখন উচ্চারণ করবেন জিহ্বাটা উপরের দাঁতের আগে লাগাবেন, আর এই সিন যখন উচ্চারণ করবেন জিহ্বাটা নিচের দাঁতের মাঝখানে লাগাতে হবে। যেমন কাব জবর কা, সা জবর সা, কাসা বা জবর বা, কাসা বা। আর এটা হবে কাব জবর কা, সিন জবর সা, কাসা বা জবর বা, কাসা বা। এটা হচ্ছে কাসা বা, আর এটা কাসা বা, কাসা বা, এরকম। সানিয়াতান, সা পাতলা, জিহ্বাটা যখন মানে সাটা যখন উচ্চারণ করবেন জিহ্বাটা উপরে তাতে লাগাবেন, নিচে তাতে লাগবে না, সানিয়াতান। আর সিনটা নিচে লাগাবেন সানিয়াতান, সা, এখন সা বলতে হবে সানিয়াতান, এরকম। সাওয়া পেশ সু, সুরতান, সুরতান, এটা সুরতান, এরকম। তা অবশ্যই দুটার মাখাস আপনাকে বুঝতে হবে, এটা সু বলতে হবে পাতলা করে সুরতান, আর এটা সুরতান, এরকম ভাবে। এখন আসেন হা এবং হা। দেখুন যখন হার উপর সাকিন থাকবে তখন বলতে হবে আহলান, আহলান। আর এই হা এটার উপর যখন সাকিন থাকবে তখন বলতে হবে আহলান, আহলান। এটা হচ্ছে আহলান আর এটা আহলান। তো এই হাটা হলকে শুরু থেকে বলতে হবে, চাপ দিয়ে বলা যাবে না, হালকা করে বলতে হবে। আর এই হাটার চাপ দিয়ে চিকন করে বলতে হবে আহলান। ইয়াহ বিতু, ইয়া হাজবর ইয়াহ, এরকম ইয়াহ বিতু, ইয়াহ বিতু, ইয়াহ, ইয়া হাজবর ইয়াহ, এটা হচ্ছে ইয়াহ আর এটা ইয়াহ, এরকম। হারির, হারির, যখন হরকত আসবে এটা সাধারণভাবে বলতে হবে হা জবর হা, হারির। আর এটা বলতে হবে হা জবর হা, হারির, এরকম। তো এই দুটো হরফ আপনাকে বুঝতে হবে ভালো করে। তারপরে হচ্ছে দাল এবং দদ, খুবই গুরুত্বপূর্ণ দুটো হরফ। দেখুন দালটা হবে পাতলা, দদ মোটা হবে। দদের মাখাসটা জিব্বার গোড়ার কিনারা উপরের মারি জাতের সঙ্গে লাগবে, আর দালটা পাতলা হবে জিব্বার আগার উপরের দুই জাতের গোড়ার সঙ্গে লাগবে। যেমন দার, দাল উচ্চারণ করতে আমাদের সমস্যা হয় না, বাট দদ উচ্চারণ করতে আমাদের প্রবলেমটা হয়। এটা হবে দর, দাল আলু জবর দা, র জবর র, দার, এটা দর। নুন জবর না, দাল তাজবর দাত, না দাত। আর এটা হবে না দত, না দত, না দাঁত, এটা কিন্তু বলবেন না, না দত বলতে হয়। দেখুন বাংলা উচ্চারণটা না দাঁত, না দত, এরকম। তারপরে বা দা, বা দ, দ জবর দ, বা দ, এরকম। তারপর হচ্ছে জাল এবং জ, খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানে জালটা যখন আপনি উচ্চারণ করবেন জিহ্বাটা উপর দাঁতে লাগবে, জটা কিন্তু জিহ্বার উপর দাঁতেই লাগবে, দুটো একই মাখরাজ। তবে এখানে জালটা পাতলা হবে, জটা মোটা হবে। যেমন এটা হবে
শিন জাল জবর শাজ, জাল জবর জা, শাজা শাজা, এরকম পাতলা করে শাজা। আর এটা হবে শিন র জবর শাল, র জবর র, শাল র, শাল র। যখন তাসদিদ থাকবে জাল গিয়ে ধরবেন, সিম্পল ভাবে ধরবেন শাজা। আর এটাকে মোটা করে ধরতে হবে শাল র, মানে এটা জ্বর একটা গ্রান থাকতে হবে শাল র। নাজার, নাজার, নাজর, যা নুন জবর না, জাল জবর যা, নাজা র জবর র, নাজার। এখানে বলতে হবে নাজর, নাজ মোটা করে নাজর। জাল্লা, জল্লা, জল্লা, এরকম ভাবে মোটা করবেন। সিন এবং শিন দুটো কিন্তু এক না, দুটি আলাদা। তবে সিনটা নিচে লাগাবেন, আর শিন উচ্চারণ করার সময় মানে সিনটা জিব্বার আগা নিচে যাতে লাগবে, আর শিন জিব্বার মধ্যখান ও পতলার সঙ্গে লাগবে। এটা হবে সাদ্দা, এটা সাদ্দা, সাদ্দা সাদ্দা। সাতর, সাতর। সিন জবর সা, ত জবর ত, সাতর জবর সাতর। আর শিন জবর সা, ত জবর ত, সাতর জবর সাতর। সালা, শালা, এরকম ভাবে। খুবই গুরুত্বপূর্ণ সদ এবং সিনের দুটা। সিন যখন উচ্চারণ করবেন জিব্বাটা নিচে তাতে লাগবে, সদ কিন্তু জিব্বাটা নিচে তাতে লাগবে। তবে এখানে সিন হবে পাতলা, সদ হবে মোটা। সদ কি হবে? মোটা হবে। যেমন এটা হবে হাজবর হা, রজবর র, হার, সিন জবর সা, হারসা। এটা হবে হাজবর হা, রজবর র, হার, সদ জবর স, হারস, স মোটা হবে হারসা, হার স, এরকম। সাব্বাহা আর সব্বাহা, সব্বা বলতে হবে এখানে সাব্বা, আর এটা সব্বা। সাব্বাহা, সব্বাহা। সুরন, সদ ওয়াপে সুরন, এরকম। এটা হবে সু, শুধু সু পাতলা, সুরন। সুর এখানে জের হবে সুরিন, এটা হবে সুরিন, সদ ওয়াপে সুরিন, এরকম ভাবে। তো এখানে সদ উচ্চারণ করার সময় এটা সদের জ্ঞান নিয়ে আসবে, সিন পেশ সু, সদ পেশ সো, এরকম ভাবে। তারপর আসেন দদ এবং জ দুটোই মোটা হরফ। দদ জিব্বার গোড়ার কিনারা মারিয়াতে সঙ্গে লাগবে, মানে উপরের মারিয়াতে লাগবে। আর জটা জিব্বাটা উপরের আগার সাথে লাগবে, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগে লাগবে। এটা হবে বন্না, এটা ওয়ান্না, ওয়ান্না, বন্না, ওয়ান্না। নাযিরাতুন, নাযি, দজের দই, নাযিরাতুন, এটা নাযরা, য, য, নাযরাতুন অথবা নাযিরাতুন, এরকম। দনিনিন, দনিনিন, দজব দ মোটা করে, দনিনিন, দনিনিন, এরকম ভাবে মোটা করবেন। তারপরে কাফ এবং কফ খুবই গুরুত্বপূর্ণ। দেখুন কাফটা হালকা হবে আর কফটা মোটা হবে। যেমন কাদার, এটা হবে কদার, কাদার, কদার। আকবার, আকবার। এখানে কাফের উপর সুকুন থাকলে কলকলা হবে না, এটা হামস হবে। আর কফের উপর সুকুন থাকলে কলকলা হবে, এটা হবে আকবার, আকবার। হাক্কা, হাক্ক, হাক্কা, হাক্ক, এরকম ভাবে উচ্চারণ করতে হবে। তারপর সবার শেষ আমরা যেটা শিখব সেটা হচ্ছে জা এবং ভ। এখানে দেখুন জাটা কি করতে হবে? জিব্বাটা নিচে দাঁতে লাগাতে হবে, আর ভটা জিব্বাটা উপরে দাঁতের আগা লাগাতে হবে। তাহলে এটা হবে জাল্লা, এটা ওয়াল্লা। হাফিজুন, হাফিজুন। জুহুরুন, জুহুরুন। য পেশ য মোটা করে, জুহুরুন, এরকম ভাবে। আল কুরআন পড়তে আয়াতের শেষে থামার নিয়ম প্রধানত 4টি। অর্থাৎ আমরা কিন্তু কোরআন মাজিদ রিডিং পড়তে পারি, তবে আয়াতের শেষে আমরা কিভাবে থামব, এই থামার নিয়মটা অনেকেই জানি না, যে কারণে আমরা পড়ার সময় অনেক ভুল করি, আর কি ভুল করি সেটাও আমরা জানি না। তো এই জন্য আপনাকে সব কিছু বুঝতে হবে। এখানে আছে আল কুরআন পড়তে আয়াতের শেষে থামার নিয়ম প্রধানত 4টি। এক, অর্থাৎ প্রথম নিয়ম, আয়াতের শেষ হরফে গোলতা সারা, অর্থাৎ এই গোলতাটা সারা মানে গোলতা বেদিত। জবর জের পেশ, দুই জের দুই পেশ, খারাজের ও জজম থাকলে তাকে মনে মনে জজম মনে করে পড়তে হবে। এক্ষেত্রে 3 আলিফ মাদ মধ্যে আরজি হবে ও 1 আলিফ মাদ মধ্যে লিন হয়। তো এটা আমি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। অর্থাৎ
আয়াতের শেষে এই তা ছাড়া অন্য হরফের উপরে এক জবর, হরফের নিচে একটা জের অথবা হরফের উপরে এক পেশ, দুই জের দুই পেশ থাকলে সে হরফে যখন আমরা ওয়াকফ ধরে পড়ি তখন ওটা কিন্তু সাকিন হয়ে যাবে হরফটা। এটা হচ্ছে প্রথম নিয়ম। আমি উদাহরণটা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব। 2 নম্বর নিয়মটা হচ্ছে আয়াতের শেষ হরফে গলতা ছাড়া দুই জবর থাকলে, মানে এই গলতার উপর দুই জবর থাকলে তাটা সাকিন হয়ে যাবে। আর এই গলতা ছাড়া যদি অন্য হরফের উপর দুই জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, অর্থাৎ এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক আলিফ টেনে পড়তে হবে। একে বলা হয় মধ্যে এওয়াজ, এটা আমরা শিখব। তারপর আয়াতের শেষ হরফে বলতে আয়াতের শেষ হরকতওয়ালা হরফকে বোঝানো হয়। 3 নম্বর নিয়মটা দেখুন। তৃতীয় নিয়ম, আয়াতের শেষ হরফে গলতা ছাড়া খাড়া জবর ও মদের হরফ অর্থাৎ বা, বি, বু, জবর উপর খালি আলিফ, জের পজমলা ইয়া, পেশ পজমলা ওয়াও থাকলে এক আলিফ মাদ হবে। তারপর 4 নম্বর নিয়মটা হচ্ছে চতুর্থ নিয়ম, আয়াতের শেষ হরফে গলতা থাকলে তাতে জবর, জের, পেশ বা তানভিন যাই হক মনে মনে জজমলা হা পড়তে হবে। অর্থাৎ এই তাটা নিয়ে কিন্তু 4টা নিয়ম আমরা আজকের ভিডিওতে জানব। দেখুন, আবার এখানে দুটি ব্যতিক্রম নিয়ম আছে। দুটি ব্যতিক্রম নিয়ম। 1, আয়াতের শেষ হরফে খালি ওয়াও ও ডানে পেশ থাকলে থামার সময় এক আলিফ টানতে হবে। 2 নম্বর, আয়াতের শেষ হরফে খালি ইয়া ও ডানে জবর অথবা জের থাকলে থামার সময় এক আলিফ টানতে হবে। তো যাই, এখন আমরা এই বিষয়গুলো উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন আমরা উদাহরণ জানবো, প্রত্যেকটার উদাহরণ। এখানে দেখুন প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে। আমরা প্রথম নিয়মটা কি শিখছিলাম, এখানে দেখুন প্রথম নিয়মটা আবার এখানে আমরা একটু দেখি। আয়াতের শেষ হরফে গলতা ছাড়া জবর, জের, পেশ, দুই জবর, দুই পেশ, খাড়া জের, উল্টা পেশ ও জজম থাকলে তাকে মনে মনে জজম মনে করে পড়তে হবে। এক্ষেত্রে 3 আলিফ মাদ হয়, একে মাদ্দে আরজি বলে। আবার এক আলিফ মাদ হয় যাকে মধ্যে লিন বলে। তো আমি এটা আপনাকে উদাহরণটা দেখাই দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন এখানে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এখানে দেখুন বিযাতিস সুদূর, এখানে দাল ওয়াও পেশ দু আসছে, পেশের পর জমলা ওয়াও। এখানে হরফে ওয়াকফের অবস্থায় হরফটার নিচে কি আসছে, একটা জের, এই যে এক জের আসছে। তো এখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে কি করতে হবে, দুতে আমরা 3 আলিফ টান দেব, যাকে কি বলে মধ্যে আরজি বলে। এই রটাকে আমরা সাকিন করে ফেলবো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তারপর নুনজিল মুমিনিন, মুমিনিন না আছে, যদি আমরা এখানেও থামি এই যে নিতে 3 আলিফ টান দিয়ে এই নুনটাকে সাকিন করব। নুনজিল মুমিনিন, এরকম ভাবে। তারপর নাযীরু ওয়া বাশীর, এখানে দেখুন দুটা পেশ আসছে, যে দুই পেশ, হরফের উপর দুই পেশ অক্ষর অবস্থায় যদি এখানে আমরা থামি এর অটা সাকিন হয়ে যাবে। মানে এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ থাকলে সেটা কি হয়, সাকিন হয়ে যায়। ওয়া হুয়াল গফুরুর রহিম। তারপর কুল্লুন ফি কিতাবিম মুবিন ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। এখানে হিতে 3 টান দিয়ে এই নুনটাকে সাকিন করে ফেলবো। 2 জের আসছে, 2 জের উচ্চারণ করবো না যদি আমরা এই যে ওয়াকফ ধরি। ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, এরকম ভাবে। তারপর মিনাল মুশরিকিন মিনাল মুমিনিন
আনা আলাইকুম বিওয়াকিল মিনাল যালিমিন লা ইয়াকিলুন কওমিন লা ইউমিনুন وهو على كل شيء قدير يكونوا مؤمنين إنه لفرح فخور إنه لفرح فخور عذاب يوم كبير إلا سحر مبين به يستهزئون তারপর আমরা বলছিলাম এক লিফে টান হয়, অর্থাৎ লিনের হরফের পরের হরফে যখন আমরা অক্ষ ধরবো আর সেই হরফে যখন এরকম দুই জের এক জবর এক জের এক পেশ আসবে তখন ওই হরফটা সাকিন হয়ে যাবে। লিইলাফি কুরাইশ কুরাইশ এরকম। রব্ব হাযাল বাইত ইউকাযযিবু বিদ্দীন আলা তাআমিল মিসকিন خلقك فسواك فعدلك قدمت وأخرت رب هذا البيت آمنهم من خوف ওয়ামরাআতুহ, এই যে দেখুন উল্টা পেশ আসছে হাটার উপরে, এটাও কিন্তু সাকিন হয়ে যাবে। ওয়ামরাআতুহু আছে ওয়াকফ ধরলে হবে ওয়ামরাআতুহ। হুদুদ হুদুদাহ, এ দাহ দালা হাজবর দা সাকিন হয়ে যাবে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই হাটা সাকিন হয়ে যাবে রাব্বাহ এরকম ভাবে। এ হলো আমাদের প্রথম নিয়মটা গেল। প্রথম নিয়মে কি ছিল যে হরফ উপরে জবর জের পেশ দুই পেশ থাকলে এবং খাড়া জবর উল্টা পেশ থাকলে কি হয়ে যায়, সে হরফটা ওয়াকফের অবস্থায় সাকিন হয়ে যায়। আর যদি মদের হরফের পরের হরফে ওয়াকফ ধরি তাহলে 3 আলিফ টান হয়, লিনের হরফের পরের হরফে ওয়াকফ ধরলে 1 আলিফ টান হয়, এরকম আর কি। এখন আমরা চলে আসবো 2 নম্বর নিয়মটা। 2 নম্বর নিয়মটা হচ্ছে আয়াতের শেষ হরফে গলতা সারা 2 জবর থাকলে 1 আলিফ বাদ দিয়ে পড়তে হয়। এক্ষেত্রে 1 আলিফ মদ হয়, অর্থাৎ 1 জবর বাদ দিয়ে, এখানে 1 আলিফ না, এখানে হবে 1 জবর বাদ দিয়ে পড়তে হয়। এক্ষেত্রে 1 আলিফ মাদ হয়, একটি মধ্যে আওয়াজ বলে। নোট, আয়াতের শেষ হরফ বলতে আয়াতের শেষ হরকতওয়ালা হরফকে বোঝানো হয়। দেখুন উদাহরণটা দেখুন, কানা মিজাজুহা কাফুরন আছে এখানে, যদি আমরা এখানে থামি তাহলে একটা জবর বাদ দিয়ে দিব, 1 আলিফ এখানে টানবো কাফুর। ওয়াকফের অবস্থায় যদি 2টা জবর থাকে গলতা ছাড়া অন্য যে কোনো হরফে শুধুমাত্র এই যে এই তাটা ছাড়া, এই যে এই তাটা কোথায়, একটা মিনিট, এই যে তাটা, এই তার উপর 2 জবর থাকলে তাটা হাসাকিন হয়ে যাবে। আর এই তাছাড়া অন্যান্য হরফের উপর যদি 2 জবর আসে তাহলে সেখানে 1 আলিফ টানতে হবে, 1 জবর বাদ দিয়ে। সামিআন বাসীরা قطوفها تذليلا هم يوما ثقيلا قم الليل إلا قليلا كل شيء عددا ورتل القرآن ترتيلا ومهلهم قليلا إليه تبتيلا فاتخذه وكيلا। এরকম প্রত্যেকটা জায়গায় আপনারা 1 আলিফ টান দিবেন যদি ওয়াকফের অবস্থায় এরকম 2টা জবর আসে, 1 জবর বাদ দিয়ে পড়তে হবে। 3 নম্বর নিয়মটা হচ্ছে আয়াতের শেষ হরফে গলতা ছাড়া খাড়া জবর ও মাদের হরফ বা বি বু থাকলে 1 আলিফ টানতে হয়। যেমন
ফিহা এই যে জবর পর খালি আলিফ আসছে এক লিফ টান। আল আলা এই যে খাড়া জবর আসছে এক লিফ টান। মা ইয়াগশা খাড়া জবর আসছে এক লিফ টান। দুইজা এই যে খাড়া জবর আসছে এক লিফ টান। এখানে পরে খালি ইয়া আসছে, এই খালি ইয়াটা পড়া যাবে না। ওয়াদুহা এক লিফ টান হবে, হাটা পড়া যাবে না। ওয়াল্লাইলি ইযা সাজা এক লিফ টান দিবেন। ওয়ায়াসসির লি আমরি জের পজিশন ইয়াস এক লিফ টান। ওয়াজিরাম মিন আহলি দ্বিতীয় লিফ টান দিবেন। তো এরকম ভাবে আসলে এক লিফ টান দিবেন। ওয়ালা তানিয়া ফি যিকরি ওয়াসতানাতুকা লিনাফসি সিতে এক লিফ টান দিবেন। এরকম প্রত্যেকটা হবে। ওয়ালিতুসনাউ আলা আইনি নিতে এক লিফ টান। খাবা মানিফতারা রতে এক লিফ টান। তো এরকম ভাবে প্রত্যেকটা পড়তে হবে। বা'দা যালিকা দাহাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা এক লিফ টান দিয়ে এরকম পড়তে হবে। এখন আমরা শিখব চতুর্থ নিয়মটা হচ্ছে আয়াতের শেষ হরফে গলতা থাকলে তাতে জবর জের পেশ বা তানভিনের যাই হক থাক মানে যাই থাকুক না কেন, মানে জবর অথবা জের অথবা পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ অথবা খাড়া জবর খাড়া জলটা পেশ যাই থাকুক না কেন সেটা কি হয়ে যাবে? হা সাকিন হয়ে যাবে। কি রকম দেখুন, কাল্লা ইন্নাহু তাযকিরাতুন যে ওয়াকফ ধরেন বলতে হবে এরকম তাযকিরাহ এই যে র হাজব রহ হাজব এটাটা হা হয়ে যাবে। কাল্লা ইন্নাহু তাযকিরাহ বিয়াউমিল কিয়ামাহ যাই থাকুক দুই পেশ এক জের এক জবর তারপরে দুই জবর যাই থাকুক ওটা হা সাকিন হয়ে যাবে। فرت من قسورة أيان يوم القيامة حمر مستنفرة وأهل المغفرة তারপর فإذا هم بالساهرة هي زجرة واحدة হিয়া জাজেরাতু গুণ করবেন এখানে হিয়া জাজেরাতু ওয়াহিদাহ আবসারুহা খাশিআহ ইযামান নাখিরাহ তারপর ইয়াউমা ইযিন ওয়াজিফাহ তাতবাউহা রাদিফাহ এরকম পড়তে হবে। দুটি ব্যতিক্রম নিয়মটা হচ্ছে এক আয়াতের শেষ হরফে খালি ওয়াও ও ডানে পেশ থাকলে থামার সময় একটি প্রান্ত হবে, যেমন ওয়া আমিলু আছে এখানে উপরে কিন্তু ওয়ার উপরে কিন্তু সাকিন নাই, সাকিন না থাকলে এখানে একটি প্রাণ হবে। ওয়া আমিলু লুতে একটি প্রাণ দিবেন। ফাকাতিলু লুতে একটি প্রাণ দিবেন। এগুলো আমরা অনেক জানি না, এগুলো জানতে হবে। তারপর হারুনা আখি এটা 2 নম্বর নিয়মটা হচ্ছে একই, যদি ইয়া থাকে খালি ইয়া থাকে একটি প্রান্ত হবে জেরের পর। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা জবর উপর খালি ইয়া অথবা জেরের উপর খালি ইয়া থাকলে এক লিফ টানতে হবে যদি পর ওয়াকফ অবস্থায় আসে এরকম। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি আজকের ভিডিওটি 4টি নিয়ে আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আমি বিশেষ করে আপনার এই যে তাটা পড়ার সময় যত সমস্যা ছিল আপনার এটার ভুল হবে না ইনশাআল্লাহ। তো আজকে আল কোরআন পড়তে গেলে সাধারণত কি কি ধরনের ভুল হয়ে থাকে আজকে আমরা এই ভুলগুলোই শিখব। অর্থাৎ এমন 4টি ভুল আপনারা কখনো করবেন না যে 4টি ভুল করলে আপনার কোরআন মাজিদ পড়ার সময় অর্থাৎ আয়াতের মাঝে যে 4টি ভুল করলে আপনার সওয়াবের পরিবর্তে আরও গুনাহ হবে। এই 4টা ভুল কখনোই করা যাবে না। প্রথম প্রশ্ন হচ্ছে আল কোরআন পড়তে গেলে সাধারণত কি কি ধরনের ভুল হয়ে থাকে? উত্তর হচ্ছে এখানে দেখুন দেওয়া আছে উত্তর। আল কোরআন পড়তে গেলে আমাদেরকে প্রধানত 5 প্রকার ভুল থেকে সাবধান থাকতে হবে। অর্থাৎ 5টি ভুল থেকে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। এই ধরনের ভুলকে লানে জলি বলে। এক হচ্ছে এক হরফকে অন্য হরফ পড়া। অর্থাৎ আমরা কোরআন মাজিদ পড়ার সময় অনেক সময় এক হরফের জায়গায় আরেকটা হরফ পড়ে ফেলি। সদের জায়গায় সিন পড়ি অথবা সিনের জায়গায় সদ পড়ি, হায়ের জায়গায় হা পড়ি। তো এই যে ভুলগুলা এই ভুলগুলা করলে আপনার আরও গুনাহ হবে।
আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যাবে। এখানে লেখা দেখুন, অক্ষরকে অন্য অক্ষরে পরিণত করে পড়া। যেমন এখানে আছে আলহামদু, এই যে এখানে হা, এটা হলো হলকের মাঝখান থেকে আমরা বলবো আলহামদু, আলহামদু এরকম। তো যদি আপনি এটা আলহামদু না বলে আলহামদু বলেন, এই হাট উচ্চারণ করেন, তাহলে কিন্তু একটা বড় ভুল হবে, যা আপনার আরও গুনাহ হবে। অর্থাৎ হা এর স্থানে যদি হা পড়েন, তাহলে কিন্তু এটা অনেক বড় ভুল। এই ভুলগুলো করা যাবে না, খুবই সতর্ক থাকতে হবে। আলহামদু এর জায়গায় আলহামদু পড়া যাবে না। এমনইভাবে ওয়াসসাইফি, এখানে আছে সদ, তো এই সদের জায়গায় আপনি ওয়াসসাইফি সিন পড়তে পারবেন না। তো এই ভুলগুলো কিন্তু আমরা সবাই কম বেশি করে থাকি, এগুলো কমন ভুল। তো অবশ্যই ভুলগুলো করবেন না। আছে এখানে ওয়াসসাইফি, সয়, সদ আছে, সদ ইয়াজবর সয়, ওয়াসসাইফি। আর আমরা পড়ি কি ওয়াসসাইফি, এই ভুলগুলো করা যাবে না। অর্থাৎ সদের স্থানে আমরা সিন পড়ি। তো এটা যদি করেন, তাহলে আপনার কিন্তু একটা হরফ পরিবর্তন করে আপনি আয়াতটা পড়তেছেন, যে কারণে আপনার আরও গুনাহ হবে। তো এই জন্য এই ভুলগুলো করবেন না। তো এটা হচ্ছে 1 নম্বর ভুল, এক হরফের জায়গায় অন্য হরফ পড়তে পারবেন না। 2 নম্বর ভুলটা হচ্ছে কোনো হরফকে বাড়িয়ে পড়া। অর্থাৎ যেখানে টান নাই, সেখানে যদি আপনি টান দিয়ে পড়েন, এটাও একটা বড় ধরনের ভুল। আমরা সবাই জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আমরা অনেকে আছে এটা জানি, জানার পর আমরা হরকত উচ্চারণ টান দিয়ে পড়ি। যেমন কোনো অক্ষরকে বাড়িয়ে পড়া, যেমন নাস্তাইন, এই যে তা জবর তা, এটা হরকত, এখানে টান দেওয়া যাবে না। তো এখানে আছে নাস্তাইনু, তো আপনি পড়েন নাস্তাইনু, অর্থাৎ তাতে আপনি টান দিয়ে দেন। তো এই যে টান দিয়েছেন, এটা কিন্তু একটা বড় ভুল। এই টানটা দেওয়ার কারণে আপনার অর্থের পরিবর্তন হবে, যে কারণে আপনার আরও গুনাহ হবে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। অর্থাৎ নাস্তাইনুকে নাস্তাইনু পড়া, নাস্তা বলা যাবে না, এই তাতে টান দেওয়া যাবে না। অর্থাৎ তা হরফের পর আলিফ বাড়িয়ে পড়া, এই যে এখানে আমরা জবর পর খালি আলিফ মানে মাদ বাড়িয়ে পড়তেছি, এই ভুলটা করবেন না, কখনোই করা যাবে না এই ভুলটা। এমনইভাবে মুস্তাকিমা, এই যে তাজবত্তা, এটা হরকত টান দেওয়া যাবে না। তবে আপনি পড়তেছেন মুস্তাকিমা, এরকম তা এরকম টানতেছেন, অর্থাৎ তা এরপর আলিফ বাড়িয়ে পড়ে। অর্থাৎ আমরা আছে তাতে হরকত এক জবর, তবে আমরা পড়তেছি জবর পর বামে খালি আলিফ দিয়ে। এই ভুলটা করলে বড় একটা ভুল হবে। 3 নম্বর ভুলটা হচ্ছে কোনো হরফকে কমিয়ে পড়া। অর্থাৎ যেখানে টান হবে, আমরা জানি জবর পর খালি আলিফ আসলে পেশের পরে যে পেশের পজাসমলা ওয়াও, জের পজাসমলা ইয়া, অথবা খারা জবর খারাজের উল্টা পেশ আসলে ওটাকে মাদ বলা হয়। মাদে হরফ অবশ্যই টান দিতে হবে। তো যেখানে টান হবে সেখানে টান দিতে হবে। আমরা অনেকে আছি কি টানের জায়গায় টান না দিয়ে হরকতের মতো তাতে পড়ি। যেমন ফাল ইয়া বুদু, দু তাকলিফ টান হবে, তবে আমরা পড়ি ফাল ইয়া বুদু, টান দেয় না। তো এই যে যেখানে টান হবে সেখানে আপনি টান না দিয়ে পড়তেছেন, এইটা অনেক বড় ধরনের ভুল। এই ভুলটা করা যাবে না। অর্থাৎ ওয়াও বাদ দিয়ে পড়া, অর্থাৎ এখানে দাল ওয়া পেশ দু, পেশের প্রসেস মানে ওয়াও আসছে, এখানে টান দিলে আমাদের ওয়াওটা আদায় হবে। আর আপনি এখানে টান যদি না দেন ফাল ইয়া বুদু বলেন, তাহলে এই যে ওয়াওটা, এই ওয়াওটা আপনি বাদ দিয়ে পড়তেছেন, যে কারণে আপনার অনেক বড় ধরনের ভুল হবে। এমনইভাবে মা উনা আছে, মাতে আমরা টান দেবো ক্লিফ, তো মা উনাকে মা উনা পড়া, অর্থাৎ মাতে আমরা টান দিলাম না। তো এরকম ভুল করবেন না, কখনোই করবেন না, এটা অবশ্যই আপনার সতর্ক থাকবেন। তারপরে 4 নম্বর ভুলটা হচ্ছে যে ওলট পালট করে পড়া। অর্থাৎ জবর আছে পরেন জের, জের আছে পরেন জবর, পেশ আছে পরেন জবর বা পেশ, এরকম জবর জের পেশ এবং সাকিন সমূহকে ওলট পালট করে পড়া। যেমন বিরব্বিন নাসি, এখানে আছে বিরব্বিন, বাজের বি আছে, আপনি বাজের বি উচ্চারণ না করে বলতেছেন বারব্বিন নাসি। এরকম ভুল আমাদের হয়ে থাকে অনেক সময়। এই ভুলটা আমরা ইচ্ছাকৃতভাবে করি না, আমাদের অনিচ্ছাকৃত হয়ে যায়। কিন্তু একটু সতর্ক থাকবে যেন ভুলটা না হয়, আর ভুলটা হলেও যেন আপনি বুঝতে পারেন, পরবর্তী ঠিক করে পড়তে পারেন এই বিষয়টা। তো অবশ্যই এখানে বিরব্বিন নাসি আছে,
তো বিরব্বিন নাসিকে আপনি বারব্বিন নাস এরকম বা দিয়ে পড়তেছেন, এরকম ভুল করা যাবে না। তারপরে লাম ইয়ালিদ, এই যে ইয়া জবর ইয়া, লাম ইয়ালিদকে লাম ইউলিদে পড়তেছেন, তো এখানে আছে জবর, আপনি পড়তেছেন কি পেশ, এ ভুলটা করা যাবে না। তারপর দেখুন এখানে আরেকটা ভুল, সেটা হচ্ছে লাহাবিন আছে, মানে এখানে আছে জবর, তো আমরা পড়ি লাহাবিন, জবরের জায়গায় কি পড়তেছে সাকিন পড়তেছে, আবার আবার সাকিনের জায়গায় জবর পড়ি, যেমন এখানে আছে আফ ওয়াজান পড়ি আফ ওয়াজান এরকম, এখানে আসছে সাকিন, সাকিনের জায়গায় আমরা পড়ি জবর। তো এই যে ভুলগুলা, এই ভুলগুলো করবেন না। এখানে আছে দেখুন ওয়ালি ইয়াদিনি আছে, তারপর ওয়াল ইয়াদিনি, এই যে এখানে ওয়ালি লাম জল্লি না বলে লামের উপরে সাকিন দিয়ে পড়ি। তো এই যে উল্টা পাল্টা ভুল, এই ভুলটা কখনোই করবেন না। তারপর হলো 5 নম্বর ভুলটা হচ্ছে তাসদিদ যুক্ত হরফকে তাসদিদ বাদ দিয়ে পড়া, অর্থাৎ যে হরফের উপর তাসদিদ থাকবে তাকে অবশ্যই ডাবল শব্দ করে পড়তে হবে। যদি আপনি শব্দটা মিস করেন তাহলে এটা বড় ভুল হবে। এমনইভাবে তাসদিদ যুক্ত হরফকে তাসদিদ বাদ দিয়ে পড়া, যেমন এখানে আছে ইয়াকা না'বুদু, খুবই কমন একটা আয়াত। তো এখানে আমরা ইয়া না বলে ইয়াকা না'বুদু বা আয়াকা না'বুদু এরকম পড়ি। তো ইয়া বলা যাবে না, বলতে হবে ইয়া, ইয়া জিব্বার মধ্যখান উপরে তালুতে লাগিয়ে ইয়াটা উচ্চারণ করতে হবে, ইয়াকা না'বুদু এরকম ভাবে পড়তে হবে। তারপরে এখানে আছে দেখুন কুফ ওয়ান, কাফ পেশ কুফ ফা পেশ ফু, কুফ ওয়াও দুই জিবর ওয়ান আছে, কুফ ওয়ান, এখানে তাসদিদ নাই, তবে আমরা পড়ি কুফু ওয়ান এরকম। আর যেখানে তাসদিদ থাকে সেখানে আমরা তাসদিদ উচ্চারণ করি না, আর যেখানে তাসদিদ থাকে না সেখানে আমরা তাসদিদ উচ্চারণ করি। তো এই ভুলগুলো করা যাবে না, এগুলো মারাত্মক ভুল। তারপর আমরা কিছু প্রশ্ন জানবো যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এর বর্ণনা। প্রথম প্রশ্নটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন পাঠ করা জরুরি? এটা আমাদের সবারই জানা উচিত। দেখুন আছে উত্তর, কোরআন শরীফ তিলাওয়াত করার পূর্বে। যখন আপনি কোরআন মাজিদ তিলাওয়াত করবেন তখনই আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আপনি বলে তারপরে কোরআন মাজিদ তিলাওয়াত করবেন। তারপরে প্রশ্নটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম কখন পাঠ করা জরুরি? অর্থাৎ সূরা তওবা ব্যতীত সকল সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া জরুরি। সূরা তওবাতে বিসমিল্লাহ পড়তে হয় না, এটা স্যার আপনি প্রত্যেক সূরা যখন পড়বেন সূরার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে যে গুন্না আদায় করার সময় নাকের ভিতরে আওয়াজ কত সময় পর্যন্ত স্থির রাখতে হবে? উত্তর হচ্ছে গুন্না আওয়াজের স্থায়িত্ব হবে 1 আলিফ বা 1 সেকেন্ড। এখানে 2-3 সেকেন্ড আপনারা করতে পারেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে 1 আলিফের পরিমাণ জানবার নিয়ম কি? সহজ উত্তর হচ্ছে সহজ নিয়ম এই যে খোলা আঙ্গুলকে মধ্যম নিয়মে, অর্থাৎ না খুব তাড়াতাড়ি আর না খুব ধীরে বন্ধ করতে, অথবা বন্ধ আঙ্গুলকে খুলতে যত সময় লাগে সেটাই 1 আলিফ পরিমাণ টান হবে। অথবা আপনারা এটা খুব সহজে বুঝতে পারবেন যে 2টা হরকত, যেমন বা জবর বা, বা জবর বা, এটা সমান সমান বা, এরকম 2টা হরকত উচ্চারণ করতে যতটুকু পরিমাণ সময় লাগে ততটুকু পরিমাণ আপনার 1 আলিফ পরিমাণ টান দেবেন, এটা আর কি। তারপরে প্রশ্ন হচ্ছে ইকফা অর্থ কি? আমরা সবাই জানি ইকফা অর্থ গোপন করা, অর্থাৎ কোনো সাকিন হরফকে ইজহার ও ইদগাম এর মধ্যবর্তী অবস্থায় গণ্যের সাথে আদায় করা ইকফার উচ্চারণ বাংলাতে অনস্বরের মতো হয়ে থাকে। আল কোরআন পড়ার সময় কিভাবে আপনারা গুণনা করবেন, কোথায় কত আলিফ টান দেবেন, কিভাবে আয়াতের শেষে আপনারা ওয়াকফ করবেন, আজকে আমরা আল কোরআন থেকে 10টা আয়াতের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আপনারা আমাকে অনেকেই বলছেন যে আয়াতের মাধ্যমে, অর্থাৎ আয়াতের ভিতরে কোথায় কত আলিফ টান দিতে হয়, গুণনা করতে হয়, ওয়াজ গুণনা, ইকফা গুণনা, ইকলাব গুণনা এবং টানগুলা প্রত্যেকটা যেন কিছু কিছু আয়াত দিয়ে আপনাদেরকে বোঝায়, এবং কিভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে আমরা ওয়াকফ করব, আয়াতের শেষে ওয়াকফ করব, এই বিষয়টা আপনাদেরকে আমি শিখিয়ে দেব। তো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ 10টা আয়াত শেখার মাধ্যমে আপনি 10টা আয়াতের শুদ্ধ করে শিখতে পারবেন এবং প্রত্যেকটা গুণনা, মাদ এবং ওয়াকফ ধরার নিয়ম, কলকলা প্রত্যেকটা বিষয় জানতে পারবেন।
লেখা আছে আল কোরআনের ছোট আয়াতের উচ্চারণ শেখা অর্থ সহ বাংলা উচ্চারণের প্রতিটি আয়াতের শেষে ওয়াকফ করা বা থামা হয়েছে। অর্থাৎ আমরা প্রতিটা আয়াতের শেষে কীভাবে থামবো সেটা তো অবশ্যই জানবই এবং প্রত্যেকটা বিষয় জানবো। তো চলুন শুরু করি। প্রথম হচ্ছে সূরা ইনফিতর, আয়াত হলো 6। এখানে দেখুন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এখানে ইয়া খারা জবর ইয়া, এটা হলো মাদের হরফ। আমরা জানি যদি হরফের উপরে খারা জবর উল্টা পেশ আসে ওটা মাদ। আর মাদের হরফের উপরে যখন এই চিকন চিহ্নটা আসবে, এই চিকন চিহ্ন আসলে এবং বামে কিন্তু এই হামজাটা আসবে, তখন এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। এই ইয়াতে এখন কি করতে হবে, 3 আলিফ টান দিতে হবে। ইয়া আইয়ু আইয়ু, এ হা গিয়ে এ লামকে ধরবে। আমরা কিন্তু অনেকে জানি যে জবর পর খালি আলিফ আসলে মাদে হরফ হয়, কিন্তু এটা মাদ হবে না, কারণ পরে এই জজমালা হরফ লাম আসার কারণে। তো এই হাকে আমরা ডাইরেক্ট লামকে ধরবো, এখানে মাদ পর বাদ দিব, হাল আমজে বড় হাল এরকম। এখানে দেখো হামজা নুনকে ধরছে, ইং নুন সেকেন্ডের পর কি আসছে, সিন আসছে। তো নুন সেকেন্ডের পর সিন আসলে এটা কি গুণ্য হয়, ইকফা গুণ্য হয়। ইকফা গুণ্যটা কি করতে হয়, বাংলাতে অনুস্বরের মতো গুণ্য করতে হয়। ইনসানু একসাথে, ইয়া আইয়ুহাল ইনসানু, ইনসানু জবর পর খালি আলিফ, এটা মাদ এক আলিফ টান দিব। নুন পেশ নু হরকত, এক জবর এক যে এক পেশকে হরকত বলে তাতে পড়তে হয়। মিম আলিফ জবর মা, এটা মাদ এক আলিফ টান দিব। গররাকা গররাকা বিরাব্বিকাল, এই কাফকে লামকে ধরবে। বিরাব্বিকাল কারিমি আছে, রয়াজি রি মিম জের মি কারিমি। যদি আমরা এখানে থামি তাহলে রিতে 3 আলিফ টান দিয়ে মিমটাকে সুকুন করে ফেলবো। এটা হলো মধ্যে আরজি, অর্থাৎ মদের হরফে পরের হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি হয়। মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে আয়াতে যখন পড়ি একসাথে এরকম পড়ব, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, এরকম পড়ব। তারপরে দ্বিতীয় আয়াতটা দেখুন, সূরা আলাক, আয়াত হচ্ছে 1। হামজা কবজের ইক, যখন কফ ত বা জিম দাল এ 5টা কলকলা হরফ, এই 5টা হরফে যখন এরকম সকন বা এরকম সকন থাকবে তখন কলকলা করতে হবে। ইক র, এই বাগে ধরবে সিনকে, বিসমি রব্বি, এ কাফকে ধরবে লামকে, রব্বিকাল্লাযী, এই যে জেরে পজিশন লাইয়া, এটা মাঝে হরফ এক আলিফ টানতে হবে এখানে। খালাক, কফ ক আছে, এখানে ওয়াকফ দিলে কিন্তু আমরা কলকলা করবো, এই কফটা সাকিন হয়ে যাবে, তাহলে এরকম পড়তে হবে। অর্থাৎ ওয়াকফর অবস্থায় কলকলা হরফ 5টা, কফ ত বা জিম দাল আসলে কলকলা করতেই হবে। যদি হরফে 2 জবর থাকে তাহলে কলকলা হবে না, এক আলিফ টান হবে। আর এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ থাকলে কলকলা করতে হবে। তো এরকম হবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খা বলবেন না, খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এরকম। তারপরে ফাআম্মা, এখানে দেখুন এটা আম হচ্ছে ওয়াজিব গুণনা। হরকতের পর যখন নুনে অথবা মিমে তাসদীদ থাকবে তখন গুণনা করতে হবে, আর এটাকে ওয়াজিব গুণনা বলা হবে। দুইটি মিল করে এখানে গুণনা করবেন মিমের উচ্চারণটা। ফাআম্মা, মাং, মাংটা হচ্ছে ইকফা গুণনা, নুন সেখানে পর কি আসছে, সার, ইকফা হরফ 15টা থেকে একটা হরফ আসছে, এখানে গুণনা হবে, ইকফা গুণনা হবে। মাং বলতে হবে, মাং। আপনারা অনেকে কমেন্টস করেন যে মান নাকি মাং। দেখুন এটা হচ্ছে নিয়ম অনুযায়ী, যদি নুন সেকনের পর যদি তা, সা, জিম, দালে, জালে, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ, এই 15টা হরফ আছে, তাহলে এখানে মাং বলতে হবে, মাং। আর যদি হামজা হা, আইন হা, গইন খ, এই 6টা হরফ আছে তাহলে মান বলতে হবে, ওটা ইজহার করনা। তো এরকম আর কি। তো এখানে মাং বলবেন, মাং, এরকম ইকফা করনা। فأما من ثقلت موازينه, ثقلت লাম তাজবর লাত হামস হবে, মা ওয়া জবর পর খালি আলিফ টান হবে, মা ওয়া জি জাইয়া জি জি জের পজিশন লাই এক টান হবে, নুহু হাউলটা পেশ আছে,
এইখানে যদি থামেন তাহলে এ হাটা সুকুন হয়ে যাবে, তাহলে হবে فأما من ثقلت موازينه موازينه নুন হাফেশ নু এরকম একসাথে فأما من ثقلت موازينه এরকম পড়তে হবে। তারপরে দেখুন ফাহুয়া ফি, ফিতে একটা টান দিতে হবে, জের পর জবর ইয়া, দেখুন জবর পর খালি আলিফ, জের পর জবর ইয়া এরকম, এবং পেশের পর জবর ওয়া আসলে একটা টান দিবেন। ফাহুয়া ফি ঈশা, এই তাগে রকে ধরবে, একটা জের দিয়ে আমরা রজতে মিলাবো, এখানে গুণ হবে না, মিলাবো। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াতিন আছে, যদি আমরা এখানে থামি এই যে তারটা হা সেখানে হয়ে যাবে, তো হার উপর যদি এরকম উল্টে পেশও থাকে, উল্টে পেশ কিংবা খারা জবর খারাজের থাকে, তারপরও কিন্তু এই হাটে সাকিন হয়ে যাবে, মাওয়াজিনু এরকম। আর গলতার নিচে দুই জের অথবা দুই জবর থাকলেও, দুই পেশ অথবা খারা জবর খাদ উল্টে পেশ অথবা জবর জের পেশ যাই থাকুক, যদি আমরা এখানেও মানে ওয়াকফ করি, তাহলে এই তাটা কিন্তু এই যেটার মতো হা সাকিন হয়ে যাবে, এরকম হা সাকিন হয়ে যাবে, তাহলে হবে فهو في عيشة راضية راضية يا حزور يا فهو في عيشة راضية এরকম পড়তে হবে। তারপর দেখুন ইন্না, এটা ওয়াজিব গুন্না, কারণ হরকতের পর নুনে অথবা মিমে আসলে গুণ হয়, এটাকে ওয়াজিব গুন্না করতে হবে। ইন্নাল্লাযী ইনা আমানু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস, এই লামকে সদ কে ধরবে, লুস মোটা হবে, এক লেটান হবে, খারাপ হবে তাহলে এক লেটান। ওয়া আমিলুস সালিহাতি উলা, এই লাতে চার লেটান দিতে হবে, কারণ মদের হরফ উপর মোটা আছে না, বামে এই যে হামজাটা আসছে, এই হামজাটা যদি থাকে এই হামজাটা, তাহলে সে মাদকে চার আলিফ টানে পড়তে, এটাকে বলে মধ্যে মুত্তাসিল। ও ও হামজা পেশ ও, এটা টান হবে না, তাদের পড়তে হবে উলাইকা হুম খায়রুল বারিয়া, একই কথা। তা আসছে, যদি আমরা এখানে অক্ফ দিই, তাটা কি হয়ে যাবে, হা সাকিন হয়ে যাবে, বারিয়া এরকম হবে, বারিয়া একসাথে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া খায়রুল বারিয়া এরকম পড়তে হবে। তারপর আবার ইন, এখন ওয়াজিব গুণ হবে, ইন্নাল ইন, এটা ইকফা গুণ হবে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এখানে লাকানু, নুন অপেশ নু, এটা পেশের পর জমলা ওয়াও মাদ এক লিফ টান, যেহেতু মদের হবে পর আমরা ওয়াকফ ধরবে, তাহলে এখানে তিন লিফ টান দিয়ে দালটাকে সুকুন করতে হবে। যেহেতু ওয়াকফ অবস্থা কলকল হরফ দাল আসছে, অর্থাৎ কলকল হরফ আসলে কলকল করতে হয়, তাহলে এখানে আমরা মধ্যে আরজি করবো এবং কলকল করবো, এরকম ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এরকম ভাবে কলকল করতে হবে। তারপরে সূরা তারিক আয়াত 8, ইন্নাহু, ইন্না ওয়াজিব গুণ, হরকতের পর নুনে এবং মিমে তাসদিদ আসলে গুণ করতে হবে, হুতে এক টান দিতে হবে, উল্টা পেশ, ইন্নাহু আলা রাজ, যে রজ জিম যে রজ, এটা হলো কলকলা, কফ তো বা জিম দাল পাঁচটা কলকলা হরফ, কলকল করতে হবে। এখানে কফ এবং ত হচ্ছে মোটা কলকলা, মোটা কলকলা করতে হবে, কফ এবং তটা, কফ ত অফ ত এবং বা জিম দাল, এই তিনটা হলো পাতলা কলকলা, পাতলা কলকলা করবে। তখন র জিম যাব, রজ পাতলা হবে, রজ ইলা কাদিরুন আছে। ওয়াকফর অবস্থায় হরফে জবর জের পেশ অথবা দুই পেশ দুই জের থাকলে সে হরফ রক্কতুল্লাহ সাকিন হয়ে যায়,
যেহেতু এখানে দাল যে দিয়ে আসছে লাকাদির, দাল র যে দির হবে। ইন্নাহু আলা রাজিহি লাকাদির, এরকম ভাবে। তারপরে ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, হুতে আমরা 3 প্লেন দিব। এই যে অক্ফুতালে দালটা সাকিন হবে এবং কিবোর্ড দাল যেহেতু কলকলা হরফ, তাই এখানে কলকলা করতে হবে। ওয়ালা ইউ টান দিবেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু, হাউলটা পেশ, হুটা মাদের হরফ পরে দেখুন চিকন চিহ্ন আসছে যে, এবং বামে এই যে হামজাটা আসছে, এখানে 3 একটা নামের মধ্যে মুনফাসিল। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এরকম। তারপরে ফামাই, নুন সেকেন্ডের পর এখানে ইয়া আসছে, তো নুন সেকেন্ডের পর 4টা হরফ আসলে মিম, নুন, ওয়াও এবং হচ্ছে ইয়া, এই 4টা হরফ আসলে অবশ্যই গণনা করতে হবে মিলাইয়া। এখানে নুন সেকেন্ডটা পরে বাদ যাবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন, এই তানবিনের পর দেখুন খ আসছে, এখানে যাররা 3 হবে, 3 যাররাতিন, এই যে দেখুন 3 যাররাতিন, তানবিনের পর ইয়া আসছে, এখানে একটা জবর দিয়ে আমরা ইয়া কি মিলাবো, এটাকে বলে ইদগামে বা গুণা। নুন সাকিনের পর অথবা তানবিনের পর ইয়া আসলে অথবা 4টা হরফ আসলেই গুণা করতে হবে। যাররাতিন খায়রান ইয়ারাহ, যেহেতু অক্ষর অবস্থায় হাসছে আর হার উপর জবর যে পেশ, খাড়া জবর খাড়া জবরটা যাই আসুক ওইটা আমরা সাকিন করে ফেলবো, তাহলে হবে ইয়া রহ, এরকম একসাথে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, এরকম ভাবে পড়তে হবে। তারপরে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, হাটা সাকিন হয়ে যাবে। এখানে ওয়ামাই গুণ হবে, ইয়ামাল মিসকালা যাররাতিন, তানবিনের পর শিন আর সিকফা গুণ করতে হবে, যাররাতিন বলতে হবে, যাররাতিন শাররাই বলতে হবে, গুণ হবে, শাররাই ইয়ারাহ, একসাথে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারাহ। তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ।